থ্রি ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেটস ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক আমরা তিতাস পাবলিকেশনের বইয়ের চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। প্রথমে আমার পরিচয়, গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ বিএম কলেজ, বরিশাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধারাবাহিকভাবে প্রথম বর্ষের সকল কোর্সের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখতে পারো, ফোন করতে পারো এবং লিঙ্কটি শেয়ার করতে পারো। ফেসবুক গ্রুপ গৃহপাঠের সকল সদস্যকে অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তোমাদের পদধ্বনিতে মুখরিত হোক মিস ক্যাম্পাস, এই প্রত্যাশায় চলো ক্লাসটি শুরু করি। থ্রি ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেটস ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। প্রথমে আমাদের একটি সংজ্ঞা আমরা আলোচনা করব তোমাদের সাথে। দিক কোসাইন কাকে বলে? কোনো সরলরেখা এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করলে কজ আলফা কজ বিটা কজ গামাকে ওই সরলরেখার দিক কোসাইন বলা হয়। ইয়াকে সাধারণত এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়ালো আমাদের? কোনো সরলরেখা যদি এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা ধনাত্মক দিক বলতে কি বুঝবো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোণটি ঘূর্ণন হয় তাহলে সেটিকে আমরা বলবো ধনাত্মক দিক। দিক অনুপাত কাকে বলে? কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন এর সাথে সমানুপাতিক যে কোনো তিনটি সংখ্যা এ বি সি কে ওই সরলরেখার দিক অনুপাত বলে। অর্থাৎ কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন এবং দিক অনুপাত এ বি সি হলে এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি। দিক কোসাইনের মৌলিক উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ, এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বর্ণনা: কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হলে এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার সমান 1। আমি বর্ণনাটা আবার তোমাদের বলছি। কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1। আমরা এটি প্রমাণ করব। ধরি ওপি সরলরেখার দিক কোসাইন এল এম এন, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। ওপি সরলরেখা, এখানে একটু তোমরা খেয়াল করবে, পি বিন্দু থ্রি ডাইমেনশনাল, তাহলে এক্স ওয়াই জেড। অর্থাৎ এক্স অক্ষের সাথে যদি আমি বলি দূরত্ব ও এ সমান এক্স, ও বি সমান ওয়াই, ও সি সমান জেড। এখন এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে গামা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা তিনটি ত্রিভুজ পাচ্ছি: ত্রিভুজ ও পি এ, ত্রিভুজ ও পি বি ও ত্রিভুজ ও পি সি হতে পাই। আমি তোমাদেরকে প্রথমে ত্রিভুজ ও পি বি হতে এটি দেখাবো। ত্রিভুজ ও পি বি হতে তাহলে ওয়াই অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করেছিল? বিটা কোণ। তাহলে কস বিটা, আমরা জানি কি কস বিটা ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও বি, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে ও বি সমান আবার ওয়াই, তাহলে কস বিটা সমান ওয়াই বাই ও পি। তাহলে এখান থেকে ওয়াই সমান লিখতে পারি ও পি কস বিটা। অনুরূপভাবে ত্রিভুজ ও পি এ হতে কস আলফা সমান ও এ বাই ও পি। এখানে ভূমি হচ্ছে ও এ, তাহলে এক্স ডিভাইডেড বাই ও পি, তাহলে এক্স সমান ও পি কস আলফা। অনুরূপভাবে কস গামা সমান ওসি বাই ওপি, ওসি সমান আবার জেড, সুতরাং জেড ইকুয়াল টু ও পি কস গামা। আমরা এখন সমীকরণ 1, 2, 3 বর্গ করে যোগ করব, অর্থাৎ 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তাহলে বাম পাশে দাঁড়াচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সবার থেকে ওপি স্কোয়ার কমন যায়। তাহলে ওপি স্কোয়ার আমরা কমন নিয়েছি, ওপি স্কোয়ার কমন নিলে
কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। এখানে আবার ওপি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কারণ আমরা ওপি যে দূরত্ব জানি রুট ওভার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জিরো হোল স্কোয়ার, আবার ওপি স্কোয়ার তাহলে রুট থাকে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। উভয় পাশে যদি ওপি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়াল 1। এখন আমরা এই কজ আলফা সমান এল, কজ বিটা সমান এম, কজ গামা সমান এন, তাহলে লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রমাণিত হলো। নেক্সট থিওরাম 6, L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে cos থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। 2 নম্বর কোশ্চেন, sin থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার M1 N2 মাইনাস M2 N1 হোল স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কোয়ার প্লাস L1 M2 মাইনাস L2 M1 হোল স্কোয়ার। tan থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার M1 N2 মাইনাস M2 N1 হোল স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কোয়ার প্লাস L1 M2 মাইনাস L2 M1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। অর্থাৎ 3 নম্বরটা আমরা যখন করব জাস্ট tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটার মান এবং cos থিটার মান বসিয়ে দিলেই হয়ে যাবে। আরও সরলরেখার পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করো। থিওরিটি একটু বড়, তারপর তোমরা মনোযোগ সহকারে করবে। প্রমাণ, মনে করি ও এ সরলরেখা দিক কোসাইন L1 M1 N1, ওবি সরলরেখার দিক কোসাইন L2 M2 N2, যেখানে কোণ এ ও বি সমান থিটা, যেখানে কোণ এ ও বি সমান থিটা, এবং এ বিন্দুর স্থানাঙ্ক এ x1 y1 z1, বি বিন্দুর স্থানাঙ্ক বি x2 y2 z2। 3 ডাইমেনশন, তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিয়েছি। তাহলে আমরা পাই L1 বাই x1 সমান M1 বাই y1 সমান N1 বাই z1। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরব, এবং L2 বাই x2 সমান M2 বাই y2 সমান N2 বাই z2 এটিকে ধরব 2 নম্বর সমীকরণ। সমীকরণ 1 হতে আমরা সমানুপাতের ধর্ম ব্যবহার করছি, L1 স্কোয়ার যোগ M1 স্কোয়ার যোগ N1 স্কোয়ার ডিভাইডেড বাই x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। এখন লবে রুট ওভার চিহ্ন নিয়েছি, হরে রুট ওভার চিহ্ন নিয়েছি, অর্থাৎ সমানুপাতের ধর্ম ব্যবহার করেছি, এটা সমান লিখতে পারি। আবার আমরা জানি কি L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার এটির মান হচ্ছে 1, আর রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার, তোমরা যদি চিত্রের দিকে তাকাও তাহলে দেখবে যে এটি হচ্ছে দূরত্ব ও এ। এখান থেকে আমরা সম্পর্ক লিখতে পারি Lx1 সমান L1 ইন্টু ও এ। আমরা যদি এইটুকু এবং এইটুকু একসাথে নিয়ে লিখি তাহলে এখান থেকে লিখতে পারবো আর গুণ করলে x1 ইন্টু 1 x1 আর L1 ইন্টু ও এ। অনুরূপভাবে y1 সমান M1 ইন্টু ও এ, z1 সমান N1 ইন্টু ও এ। একই প্রক্রিয়ায় সমীকরণ 2 হতে L2 বাই x2 সমান M2 বাই y2 সমান N2 বাই z2, এখানে আবার সমানুপাতের ধর্ম ব্যবহার করা হয়েছে, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার রুট ওভার, নিচে আবার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার এর রুট ওভার। তাহলে এটির মান হচ্ছে 1, 1 রে রুট করলে 1, আর এটির মান হচ্ছে OB। তাহলে আমরা এখান থেকে আবার সম্পর্ক কি লিখতে পারি, x2 সমান L2 ইন্টু OB, y2 সমান M2 ইন্টু OB এবং N2 সমান Z2 সমান Z2 সমান আমরা কি N2 ইন্টু OB। ত্রিভুজ এ ও বি হতে আমরা ত্রিভুজের ভেক্টর সূত্র প্রয়োগ করেছি, AB স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OA স্কোয়ার মাইনাস 2OA ইন্টু OB cos থিটা। এখান থেকে এই মাইনাস চিহ্নটি বাম পাশে নিয়ে আসছি, 2OA OB cos থিটা সমান OB স্কোয়ার প্লাস OA স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। আমরা এখন ডান পাশে যে কাজটি করব OB স্কোয়ার, তাহলে OB হচ্ছে দূরত্ব স্কোয়ার, তাহলে আমাদের কত আসে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার যোগ OA স্কোয়ার, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার, আর AB দূরত্ব তার বর্গ,
তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এ বি দূরত্ব নির্ণয় করতে পারবো। যেহেতু স্কোয়ার আছে তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার। আমরা এখানে মানগুলি বসিয়ে গেছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মাইনাস চিহ্ন ব্র্যাকেট তুলে দিয়েছি, তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে গেছে। অনুরূপভাবে এখানেও সূত্র লিখেছি, এখানেও সূত্র লিখেছি। যোগ বিয়োগ যদি করি তাহলে 2 × x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। আমরা এখন কি করব, আমরা একটু পূর্বে x1 x2 এর মান নির্ণয় করেছি, y1 y2 এর মান নির্ণয় করেছি, z1 z2 এর মান নির্ণয় করেছি, সেই মানগুলি এখানে বসিয়ে দিব। x1 এর মান পেয়েছিলাম L1 × OA, x2 এর মান পেয়েছিলাম L2 × OB। অনুরূপভাবে এই মানগুলো বসানো হয়েছে। এখন যদি আমরা এদিকে তাকাই তাহলে দেখব OA OB কমন যাই, তাহলে 2OA OB কমন গেল। আমাদের বাম পাশে কি ছিল, আমাদের বাম পাশেও ছিল 2OA OB cos θ। তাহলে 2OA OB উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাম পাশে থাকে cos θ, ডান পাশে থাকে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে আমাদের একটি অংশ প্রমাণ হয়ে গেল। আমরা জানি sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। আমরা এটিকে একটু সাজিয়ে লিখব। 1 কে লিখেছি 1 × 1 আর cos স্কয়ার θ কে লিখেছি cos θ হোল স্কয়ার। তোমরা মনে রাখবে 1 কে 1 × 1 লিখলেই শুধুমাত্র তোমরা প্রমাণে আসতে পারবে। এখন আবার কি, দিক কোসাইনের মৌলিক উপপাদ্য অনুসারে L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইকুয়াল টু 1, L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 এই মানটি 1 এই মানটিও 1, এবং ইতিপূর্বে এক নম্বরে cos θ সমান প্রমাণ করে আসছি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 হোল স্কয়ার। আমরা কি কাজ করব, টানা গুণ করব। তোমরা একটু ধৈর্যের সাথে গুণ করবে, এই তিনটা দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লাই করবে। অর্থাৎ আমি একটি মাল্টিপ্লাই করে দেখাচ্ছি, L1 স্কয়ার ইন্টু L2 স্কয়ার, L1 স্কয়ার M2 স্কয়ার যোগ L1 স্কয়ার N2 স্কয়ার। এভাবে তোমরা গুণ সম্পন্ন করবে। আর এখানে এসে যে কাজটি করবে, তোমরা ক্লাস 6-7 এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র পড়ে আসছো। সূত্রটা কি ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিন্তু আমাদের ক্যালকুলেশন যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, বাম পাশে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা একবারে চিহ্নরও পরিবর্তন করে দিব। অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র লিখব, একই সাথে চিহ্নের পরিবর্তন করব। তোমরা যোগ বিয়োগ করবে, আমি ফাঁকা জায়গায় রেখে দিয়েছি। এরপরে যে কাজটি করবে, আমাকে প্রমাণ যেটি করতে হবে, প্রমাণটা আমি আগে লিখে নিয়েছি, তোমরা প্রমাণের এই অংশটুকু আগে লিখে নিবে। এখন এটিকে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখে এখানে লেখা শুরু করবে আগের লাইনে। বাক্সের উপপাদ্যের সাহায্যে তোমরা যেরকম উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক ওই প্রক্রিয়ায়। তাহলে এটিকে ভেঙে আমরা উপরের লাইনে লিখব, এটিকেও ভেঙে উপরের লাইনে লিখব, এটিকেও ভেঙে উপরের লাইনে লিখব। লেখার পর আমরা চেক করে দেখব যে আমাদের উপরের লাইনের সাথে এই লাইনের মিল হয়েছে কিনা। অবশ্যই মিল হবে, তোমরা যদি কোথাও ভুল না করে থাকো। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা সমান এইটা, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার m1 n2 মাইনাস m2 n1 হোল স্কয়ার প্লাস n1 l2 মাইনাস n2 l1 হোল স্কয়ার প্লাস l1 m2 মাইনাস l2 m1 হোল স্কয়ার। তাহলে আমার দ্বিতীয় অংশ প্রমাণ হয়ে গেল। তৃতীয় অংশে যখন আসবো, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা সাইন থিটার মান বসাই দিব এবং কস থিটার মান বসিয়ে দিব। তাহলে আমাদের 3 নম্বর অংশ প্রমাণ হয়ে গেল। পরীক্ষার হলে যদি তোমার 3 নম্বর অংশ আসে, তাহলে 1 এবং 2 দুইটাই আগে প্রমাণ করে আসতে হবে। এখন স্পেশাল দুইটি কেস, একটি হচ্ছে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত। আমরা জানি সরলরেখাদ্বয় যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি সমান cos থিটা সমান আমরা জানি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। cos 90 এর মান 0, অর্থাৎ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 হলে আমরা সরলরেখা দুইটি বলতে পারবো লম্ব। এখন সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। যদি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0, উভয় পক্ষ বর্গ করব, বর্গ করলে রুট উঠে যাবে, প্লাস মাইনাস উঠে যাবে। আবার আমরা ক্লাস 6-7 শিখে আসছি, কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে শূন্য। এখান থেকে লিখতে পারবো m1 n2 মাইনাস m2 n1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। আমরা স্কয়ার তুলে দিলাম, মাইনাস চিহ্নকে ডান পাশে নিলাম, সুবিধাজনকভাবে সাজিয়ে লিখলাম m1 m2 সমান n1 বাই
N2। অনুরূপভাবে এখান থেকে আরেকটি সম্পর্ক নিয়ে আসতে পারবো, স্কোয়ার তুলে দিব, ডান পাশে নিয়ে যাব, এখান থেকে সম্পর্কটা লিখতে পারবো। সমীকরণ 4 এবং 5 সমন্বয় করে আমরা লিখতে পারবো L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2। এক্সাম্পল 18, OP, OQ এবং PQ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করো, যেখানে P 2 3 4, Q -1 2 3 এবং O 0 0 0। এবং আরেকটি আছে 2 নাম্বার আরেকটি অঙ্ক আছে, এটিও একই সাথে তোমরা করবে। এক সমাধানটা আমরা দেখে আসি। দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক এবং ও বিন্দুর স্থানাঙ্ক। ওপি সরলরেখার দিক অনুপাত, ওপি সরলরেখার দিক অনুপাত তোমরা যে কাজটি করবে, পি বিন্দুর স্থানাঙ্ক থেকে ও বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করবে। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে দেখো, এর থেকে পি বিন্দুর যে স্থানাঙ্ক 2 3 4, এর থেকে ও বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করবে। ও বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0 0, 2 - 0 -3 -0 4 -0। তোমরা অনুপাতের সময় এখানে কোনো ব্র্যাকেট ব্যবহার করবে না। অনুরূপভাবে আমরা ওপি এবার ওকিউ সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব একই প্রক্রিয়ায়। তাহলে -1 2 3। আবার পিকিউ সরলরেখার দিক অনুপাত আমরা নির্ণয় করেছি -3 5 -1। এগুলি একেবারেই সহজ, তোমরা ক্যালকুলেশন করলেই করতে পারবে। ওপি সরলরেখার দিক কোসাইন, তাহলে কি করব, ওপি সরলরেখার দিক কোসাইন, তাহলে আমাদের দিক অনুপাত কত ছিল, 2 3 4, তাহলে 2 ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কমা এবার -3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কমা 4 √2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমরা ক্যালকুলেশন শেষ করব। ক্যালকুলেশন শেষ করলে আমাদের কত দাঁড়ায়, 2 বাই √29 -3 বাই √29 4 বাই √29। এটি হচ্ছে ওপি সরলরেখার দিক কোসাইন। আমাদের খেয়াল করতে হবে যে ওপি সরলরেখার দিক অনুপাত কত ছিল, 2 3 4। তাহলে এখন একই প্রক্রিয়ায় ওকিউ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করব। ওকিউ সরলরেখার দিক কোসাইন তোমরা, ওকিউ সরলরেখার দিক অনুপাত কি ছিল, -1 2 3। তাহলে একই প্রক্রিয়ায় তোমরা নির্ণয় করবে। পিকিউ সরলরেখার দিক কোসাইন তোমরা নির্ণয় করবে